গল্প নির্বোধ ভালোবাসা। বিয়ের পরে যদি আমরা ফিজিক্যাল রিলেশন করতে পারি তাহলে বিয়ের আগে কেন পারবো না? সহজের প্রশ্ন শুনে আমি একদম চুপ হয়ে গেলাম। সহজ বলল, দেখো, আমরা দুজন দুজনকে ভালোবাসি, সময় হলে আমাদেরও বিয়ে হবে। আর বিয়ের পর যদি এসব করতে পারি তাহলে এখন কেন পারবো না? নাকি তুমি আমাকে বিশ্বাস করো না? আমি চুপ করেই শুনছি। গত কয়েকদিন যাবৎ সহজ শারীরিক সম্পর্ক গড়ার জন্য উঠে পড়ে লেগেছে। অনেক বুঝিয়েছি, কিন্তু কোনো লাভ হয়নি। আজও সে আমাকে ভুল বোঝানোর চেষ্টা করছে। সহজ বলল, আজকালকার দিনে কাউকে বিশ্বাস করা যায় না। আমি বললাম, তাহলে 5-6 বছরের রিলেশনগুলো টিকে আছে কিভাবে? এই জিনিসটার ওপর ভিত্তি করেই সম্পর্ক টিকে থাকে। তুমি যদি তোমাকে টাচ করতে দাও, আমার ইচ্ছে পূরণ করতে দাও, তবে আমি পূর্ণ বিশ্বাস পাবো যে তুমি আমারই। আমি তোমাকে দখল করে রাখতে চাই, যাতে আমাকে ছেড়ে চলে যেতে না পারো। আর শুনতে পাচ্ছি না কথাগুলো, বিষের মতো লাগছে। নিজের ওপর নিজেরই রাগ হচ্ছে যে এরকম একটা ছেলেকে আমি ভালোবেসেছি। কিন্তু আমি তো এই সহজকে ভালোবাসিনি। আমি ভালোবেসেছি একটা পাগলকে, যে আমাকে পাগলের মতো ভালোবাসতো। আমার ভালোবাসা পাওয়ার জন্য যে কত কি করত, সেই সহজ আজ এমন বাজে প্রস্তাব দিচ্ছে। সে কি বদলে গেছে, নাকি সে আগে থেকেই এমন ছিল? তার পাগলামোগুলো ছিল মেয়ে পটানোর ধান্দা। সহজ বলল, আমি আর থাকতে পারছি না রুমি, প্লিজ একটা কিছু করো। তুমি সবসময় একটা রেস্ট্রিকশন রাখো কেন বলো তো? কিস করা যাবে না, হাক করা যাবে না, কাছাকাছি বসা যাবে না, এসব কি রুমি? এখনকার দিনে কি এমন রিলেশন আছে? সব রিলেশনেই তো এসব স্বাভাবিক ব্যাপার। প্রতিবার দেখা হলে একটা কিস হবে, বাট তুমি? আমাদের এই নিয়ে অসংখ্যবার মিট হয়েছে, কিন্তু কখনোই কাছে আসতে দাও না। না, এভাবে আর পারবো না রুমি। এবার শুধু জিজ্ঞাসা করলাম, কি চাইছো সহজ? জানো না কি চাই? একটু কাছে পেতে চাই তোমায়। প্লিজ রুমি, আমাদের মাঝে আর দূরত্ব রেখো না। এটাই তোমার শেষ কথা মানে? আর কিচ্ছু চাও না? আমি যে পাগলের মতো ভালোবাসি তোমাকে, সেটা তোমার কাছে মূল্যহীন? পাগলের মতো ভালোবাসলেই দূরত্ব রাখতে না, অন্তত একটা কিস দিতে এতদিনে। এ তোমার কেমন ভালোবাসা তুমিই জানো। সহজের এই কথা শুনে আমার চোখে জল এসে গেল। নিজেকে সামলে নিয়ে বললাম, ফিজিক্যাল রিলেশন ছাড়া সম্পর্ক টেকে না? আচ্ছা রুমি, এই পর্যন্ত আমরা অনেক পার্কেই ঘুরেছি। আশেপাশে কি হয় দেখোই তো। আমাদের সাইডে কি হচ্ছে দেখো, পাশের ছেলেমেয়েরা কি করছে একবার দেখো। আমি কেন দেখব? কে কি করছে তা নিয়ে আমার মাথা ব্যথা নেই। আমি আমার মতো করে তোমাকে ভালোবাসি। আর ওসব কাজ করলে সেটা খারাপ হয়ে যাবে, ওতে অনেক পাপ হয়। পাপ হয় তাইলে প্রেম করতে এসেছো কেন? এই যে আমার পাশে বসে আছো, মিষ্টি মিষ্টি কথা বলছো, তাতে পাপ হয় না? শোনো, এসব সতীগিরি দেখালে প্রেম করতে এসো না। যত্তর সব। মেজাজটাকে দিল গরম করে। দেখো সহজ, আমরা এখন একটা যুগে জন্মেছি যেখানে প্রেম ভালোবাসা হবেই। 70% ছেলেমেয়েরা প্রেমে পড়ে, আর ইদানিং নিজেদের পছন্দে সবাই বিয়ে করছে। এটা বোঝো, আর আমার কথাটা বোঝো না। অত কথা বাদ দাও। আমি যা চাই তা দেবে কিনা বলো। সম্ভব না কখনো। তাহলে রিলেশন চালিয়ে যাওয়া সম্ভব না আমার দ্বারা। আমি একদম স্তব্ধ হয়ে গেলাম। আমার সহজ আজ এ কথা বলতে পারলো, অথচ কদিন আগেও সে বলতো আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। হায় রে ভালোবাসা! সহজ অন্যদিকে তাকিয়ে আছে। আমি শুধু বললাম, আচ্ছা ঠিক আছে। মনের বিরুদ্ধে কিছু করে সম্পর্ক চালিয়ে যাওয়ার চেয়ে একা থাকাই ভালো। আর কখনো তোমাকে ফোন করব না। এরপর বেশ কথা কাটাকাটির পর সেদিনের মতো চলে আসলাম। আসার আগে সব সম্পর্ক শেষ করে দিয়ে এসেছি। আর কখনো ভালোবাসার অধিকারে কথা বলতে পারবো না, সেটা নাকি আমাকে মানায় না। আমি নাকি ভালোবাসতেই জানি না। 2 সপ্তাহ কেটে গেল। অনেক কষ্ট হলেও নিজেকে সামলে নিয়েছি। বিকেলবেলা হঠাৎ পিউ আমাদের বাসায় এলো। পিউ সহজের ছোট বোন, এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে। পিউকে প্রাইভেট পড়াতাম আমি, আর টিউশনিতে গিয়েই সহজের সাথে পরিচয় আমার। পিউকে কেমন উদ্ভ্রান্ত দেখাচ্ছে। জিজ্ঞাসা করলাম, কি হয়েছে? কিছুতেই বলতে চাইছিল না। অনেকবার জিজ্ঞাসা করার পর বলল, আপু, আমি একজনকে ভালোবাসি। ছেলেটা বিকম ফার্স্ট ইয়ারে পড়ে। 3 মাসের রিলেশন আমাদের। ও আমাকে ছেড়ে চলে গেছে। কথাগুলো শুনে কয়েক মুহূর্ত থমকে তাকিয়ে রইলাম। বললাম, কেন চলে গেল? সেটা জানি না। চলে গেলে আর কি করার? ভুলে যাও ওকে। যে তোমাকে ছেড়ে গেছে তাকে মনে করে কষ্ট পাবে কেন? ওর সাথে আবার অনেক কিছু হয়ে গেছে মানে?
তারপর পিউ সব কিছু খুলে বলল আমাকে। শারীরিক সম্পর্ক গড়ার পর ছেলেটা নিজের মতো পিউকে ব্যবহার করে ছেড়ে চলে গেছে। কিন্তু পিউর বয়স কম, আবেগটা বেশি। কিছুতেই তাকে ভুলতে পারছে না। বারবার বলছে ওকে ছাড়া বাঁচতে পারবো না। পিউকে অনেক বোঝালাম, দেখো তুমি ছোট মানুষ, ভালো মন্দ বোঝার বয়স হয়নি, কিন্তু যা ভুল হওয়ার হয়ে গেছে। এখন ওকে ভুলে যাও, কারণ ও তোমাকে ভালোই বাসে না। অযথা ওকে ভেবে কষ্ট পাবে কেন? না আপু, আমি ওকে ছাড়া বাঁচব না। কয়েকদিন গেলেই সব ঠিক হয়ে যাবে আপু, শক্ত হও। না আপু, ওকে না পেলে মরে যাব আমি। পিউকে বোঝানো দায় হলো, তাই জিজ্ঞাসা করলাম, সে তো চলেই গেছে, তা কিভাবে ফেরাবে ওকে শুনি? তুমি হেল্প করবে আপু? ভাইয়াকে একটু বুঝিয়ে বলবে সবটা। ভাইয়ার অনেক বন্ধু, সোহমকে একটু ভয় দেখালেই ও আমার কাছে ফিরে আসবে। সে তো মন থেকে চায় না ভয় দেখিয়ে ভালোবাসা আদায় করবে। আমি কিছু জানি না, ছোটদের নিয়ে এই এক যন্ত্রণা। ভুল করে সেটা বুঝতেও চায় না, শোধরাতেও চায় না। আপু প্লিজ। কিন্তু তোমার ভাইয়ের সাথে আমার 2 সপ্তাহ আগে ব্রেকআপ হয়ে গেছে। ওর সাথে কথা বলার সুযোগ নেই আমার। তোমরা তো দুজনে খুব ভালোবাসো একে অপরকে, তাহলে ব্রেকআপ হলো কেন? একই কাহিনী রে বোন। সহজ এসব করতে চেয়েছিল, রাজি হয়নি বলে ব্রেকআপ করলো। আমি তো বড় হয়ে গেছি, ম্যাচুরিটি এসেছে, ভালো মন্দ বুঝি, তাই রাজি হয়নি। তোমার মতো থাকলে হয়তো আমিও একই ভুল করে ফেলতাম। তারপর আমাকেও তোমার মতো কাঁদতে হতো। নিজের সম্মান হারিয়ে কাঁদবো কেন? আগেই কাঁদছি, এটাই ভালো। জিতটা তো আমারই হয়েছে। পিউ অনেকক্ষণ চুপ করে বসে রইল, তারপর কান্নায় ভেঙে পড়ে। আমাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো আর বলল, ছেলেরা এমন কেন আপু? দুনিয়ায় কি ভালো ছেলে নেই? আমরা কি কাউকে বিশ্বাস করব না? সব মেয়েরই এখন এই একটাই প্রশ্ন। মেয়েরা বলে ছেলেদের বিশ্বাস করা যায় না, আর ছেলেরা বলে মেয়েদের বিশ্বাস করা যায় না। আসলে উভয়কেই বিশ্বাস করা যায়। কিছু বিশ্বাসঘাতকদের জন্য আমরা তো আর সবাইকে অবিশ্বাস করতে পারি না। হ্যাঁ আপু, কিন্তু আমি কি ওকে ভুলে যাব? সেটাই ভালো হবে। কারণ যে তোমাকে চাই না তাকে কেন জোর করে বেঁধে রাখবে? তাতে দুজনের কেউ সুখী হবে না। বরং এসব চিন্তা বাদ দিয়ে পড়াশোনা করো মন দিয়ে। এবার পিউ কিছুটা বুঝেছে। অনেকক্ষণ কান্নাকাটি করার পর বাসায় চলে গেল। বলেছে ছেলেটিকে ভুলে যাবে। কিন্তু 2 দিন পর শুনলাম পিউ হাসপাতালে, হাত কেটে ফেলেছে সুইসাইড করবে বলে। মৃত্যু তো এত সহজ না, অযথা নিজেকে কষ্ট দেওয়া। এরা যে জীবনটাকে এত তুচ্ছভাবে কেন আমি বুঝি না। এসব ভাবতে ভাবতে বাসার কাজ করছিলাম, এমন সময় দরজায় কড়া নাড়লে দরজা খুলে দেখি সহজ। আমি অবাক হয়ে চেয়ে আছি। সহজ বলল, পিউর অবস্থা খুব খারাপ, তোমাকে একবার দেখতে চাইছে। সহজের সাথে হাসপাতালে আসলাম। পিউকে খুব মানসিক রোগীর মতো দেখাচ্ছিল। প্রায় 1 ঘন্টা ওকে বোঝালাম। পুরোটা সময় ওর হাত ধরেই ছিলাম। অনেক বোঝানোর পর মেয়েটা কিছুটা স্বাভাবিক হলো। এতক্ষণ সহজ আমার পাশেই বসেছিল। বাইরে আসতেই সহজ এসে আটকে ফেলল আমাকে। অনেকবার করে মাপ চাইল। করুণ মুখে বলল, আর ভুল হবে না। এখন থেকে সবসময় সম্মান করব তোমাকে, আর আমাদের ভালোবাসাটাকেও শ্রদ্ধা করব। সহজ যে নিজের ভুল আর মনের ভালোবাসাটাই আসল বুঝতে পেরেছে, তাতেই আমি খুশি। গল্পের সমাপ্তি এখানেই। আবার দেখা হবে পরবর্তী আরেকটি গল্পের সাথে।